বিয়েটারে আপনারা চাইলে অনেক সহজ করতে পারেন। মসজিদে বিয়ে করাবেন। মসজিদে কোথায়? মসজিদে। মসজিদে বিয়ে করান। কি নিয়ে যাবেন জানেন? খেজুর। বাবা মেয়ের ইজেন নিয়ে যাবে। বাবা এসে বসবে, ছেলেকে হিজাব কবুল, দুজন উইটনেস সাক্ষী, বিয়ে হয়ে যাবে। বিয়ে শেষ, খেজুর খাওয়াই দেবে। সুবহানাল্লাহ পড়বেন না? টিপস শিখাই দিলাম, এইভাবে বিয়ে করাবেন। আর যুবক যারা, যাদের কপালে এখনো কেউ জোটে নাই, আহা, তো কিভাবে প্রিপারেশনটা তোমরা নিবা? নাম্বার 1, ইটস এ ভেরি সেনসিটিভ এন্ড সিরিয়াস ইস্যু ম্যান। এটা তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইফ ইভেন্ট। এটাকে হাসাহাসি করে, তুচ্ছতাচ্ছিল্য করে উড়িয়ে দেওয়া যাবে না। এটা তোমাদেরকে সিরিয়াসলি নিতে হবে। প্রথমে তোমাদের মেন্টাল প্রিপারেশন লাগবে। বিয়ে বললেই করা যায় না। বিয়ে করা মানে দায়িত্ব নেয়া, ঠিক কিনা? কারণ যদি থাকি 2 পা, যেথা খুশি সেথা যা। যদি থাকে 4 পা, তারপর কি? হ্যাঁ, আমার সাথে নিয়ে যা। আচ্ছা, সব জানে বললাম। যদি হয় 6 পা, আব্বু তুমি কই যাও? তো এই জন্য বিয়ে মানে দায়িত্ব। I'm addressing all the young star of Faridpur district. The marriage is a responsibility. এটা অনেক বড় দায়িত্ব। সো তোমার এত গুরুত্বপূর্ণ একটা লাইফ ইভেন্টে তুমি যাওয়ার আগে তোমাকে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে। যে আগে আমি একা থাকতাম, একা ঘুমাতাম, একা সব করতাম, এখন কাপল লাইফ লিড করতে হবে। একই ঘরের ভিতরে একা থাকা যাবে না। আমার সংসার হবে, এখন টোনাটুনি সংসার হবে, ঠিক কি না? সো এই কাপল লাইফ লিড করাটা অনেকের জন্য টাফ। তোমাকে অভ্যস্ত হতে হবে, তোমাকে মেন্টালি প্রিপারেশন নিতে হবে, ওয়েল প্ল্যানিং লাগবে। এটা হচ্ছে মেন্টাল প্রিপারেশন। আরেকটা লাগবে ফিনান্সিয়াল প্রিপারেশন। আছে না নাই? বিয়েতে কি দিতে হয়? মহারানা। বিয়েতে মহারানা দেয়া নফল। বিয়েতে মহারানা দেয়া কি? নফল, তাই না? সুন্নাহ। রব্বুল আলামিন বলেন, وآتوا النساء صدقاتهن نحلا فإن طبن لكم عن شيء منه نفسا فكلوه هنيئا مريئا। তোমরা তোমাদের স্ত্রীকে সন্তুষ্ট চিত্তে মহারানা দিয়ে দাও। সুবহানাল্লাহ। দেখেন ইসলাম রে আমরা কিভাবে টুকরা টুকরা করেছি। ইসলাম ফরজ করেছে মাহার, আমরা ওইটার বদলে ঢুকাইছি যৌতুক। আলহামদুলিল্লাহ, যৌতুক ফরিদপুরে নাই। যারা বিয়ে করো নাই হাত তুলো, আওয়াজ করে বলো, হে আল্লাহ, হাত তুলে ওয়াদা করলাম আমার বিয়েতে 1 টাকাও যৌতুক নিব না। তুমি তৌফিক দাও। আওয়াজ করে পড়তে হবে আমিন। মনে থাকবে, এই ওয়াদা কি মিজানুর রহমান আজহারীর সাথে হয়েছে নাকি আল্লাহর সাথে হয়েছে? খবরদার, যৌতুককে আমরা না বলে দিব। যৌতুককে আমরা সবাই বলে দিব নো। কি বলবো? তাহলে মোহর দিতে হবে। মোহর দিতে হলে ফিনান্সিয়াল প্রিপারেশন লাগবে না? লাগবে। 2 নম্বরে ওয়ালিমা খাওয়াইতে হবে। ওয়ালিমা কি খাওয়াইতে হবে? ওয়ালিমা, বৌভাত না? হ্যাঁ, বৌভাত। এটা কিন্তু সুন্নাহ। এটারে এখন ইংরেজিতে নাম দিছে ওয়েডিং রিসেপশন। তো এই ওয়েডিং রিসেপশনের সব দায় দায়িত্ব কিন্তু ছেলেদের, মেয়েদেরকে আল্লাহ দায় দায়িত্ব দেয় না। ওয়ালিমা আপনি খাওয়াবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেদিন বিয়ে করেছিলেন, ওই দিন রাতে 350 সাহাবাকে রুটি আর গোশত দিয়ে ওয়ালিমা খাইয়েছেন। সাহাবীরা খেয়ে মহানন্দ। তার বছর খানিক পরে ইহুদি রাজকন্যা কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে বিশ্বনবী সফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাবকে যখন খায়বারে বিয়ে করলেন, বিয়ে করে মদিনায় আসার পথে বিশ্বনবী মরুভূমিতেই বাসর করলেন। মরুভূমিতে বাসর হলো। বাসর শেষে ফজরের পরে বিশ্বনবী ঘর থেকে বের হলেন। এবার সাহাবারা ধরছে, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালিমা খাওয়ান। ওই যে যায়নাব বিনতে জাহাশের ওয়ালিমাতে তো আপনি রুটি আর গোশত খাইয়েছিলেন 350 সাহাবীকে, আজকেও খাওয়ান। বিশ্বনবীকে আজকে কিচ্ছু নাই আমার কাছে, তোমার কাছে কি আছে কও? এক সাহাবী বলে আমার কাছে খেজুর আছে, আরেকজন বলে ঘি আছে, আরেকজন বলে এটা আছে। বিশ্বনবী বলেন সবগুলো নিয়ে একটা বোলের মধ্যে রাখো। বিশ্বনবী একটা বোলের মধ্যে সবগুলো নেয়ার পরে বিশ্বনবী বললেন এগুলোর ম্যাশ করো, ভর্তা বানাও। ভর্তা বানিয়ে হাদিস এটা এসেছে হাইসান জাআলা হাইসান, ছাতু বানিয়েছে। এবার বিশ্বনবী প্রত্যেকের হাতে হাতে একটু একটু করে ছাতু ধরায় দিলেন, বললেন এটাই আজকের বিয়ের ওয়ালিমা। যখন সম্পদ বেশি, কমিউনিটি সেন্টারে ভাড়া করে বউ ভাত খাওয়ান, ওয়ালিমা। তবে ছেলেরা খাওয়াবে, মেয়েরা না। এই বরযাত্রী, এটা হিন্দুয়ানি কালচার। মোহর দিয়েছে ইসলাম, আমরা অতিরিক্ত বানিয়েছি যৌতুক। ওয়ালিমা দিয়েছে ইসলাম, আমরা বানিয়েছি বরযাত্রী। মেয়ের বাবার উপর এটা জুলুম। বেয়াই
বেয়াই আমার 600 লোক খাবে, 600 লোক খাওয়াবেন, কেন খান নাই জীবনে আপনি? বেয়ার বাড়ির খাওয়া এত মজা লাগে কেন? এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক? তবে হ্যাঁ, মেয়ের বাবা যদি স্বেচ্ছায় আপনাকে আপ্যায়ন করাতে চায়, এন্টারটেইন করাতে চায়, দ্যাটস ফাইন, কোনো সমস্যা নেই। কিন্তু ওয়ালিমা খাওয়ানো, মোহর দেওয়া, এই পুরোটাই ছেলেদের উপরে খরচ করেছে কে? এজন্য ছেলেরা আগে থেকেই ফিনান্সিয়ালি প্রিপারেশন নিতে হবে। 3 নাম্বার, ইনকোয়ারি করতে হবে ভালোভাবে। মেয়ের ব্যাপারে ছেলে জানবে, ছেলের ব্যাপারে মেয়ে জানবে, মেয়ের ফ্যামিলির ব্যাপারে জানবে, মেয়ের পুরো ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে জেনে শুনে তারপরে বিয়ে করার দরকার আছে না নেই? Because you are not choosing your life partner only. At the same time, you are choosing the mother of your upcoming sons and daughters. যখন তুমি বিয়ে করতেছো, তুমি তোমার বউ তালাশ করতেছো না, একই সময়ে তুমি তোমার ভবিষ্যৎ প্রজন্ম, তোমার ছেলে মেয়েদের মাও খুঁজতেছো, তাই না? এজন্য খুবই সাবধান, বুঝে শুনে খুঁজতে হবে। মেয়ের ক্ষেত্রে কি দেখতে হবে? বিষ্ণু বললেন তুনকাহুল মারআতু লিআরবা, 4টা জিনিস দেখে নারীদেরকে বিয়ে করা হয়। কয়টা? লিমালিহা, এদের সম্পদ আছে কিনা, ওয়ালি জামালিহা, সৌন্দর্য আছে কিনা, ওয়ালি হাসাবিহা, তার স্ট্যাটাস, একাডেমিক স্ট্যাটাস, ফ্যামিলি স্ট্যাটাস, সোশ্যাল স্ট্যাটাস এগুলো আছে কিনা। 4 নাম্বার লিদিনিহা, মেয়ের দিনদারি, ধার্মিকতা। বিষ্ণু বললেন ফাজফার বিযাতিদ দ্বীন, এই 4টার মধ্যে থেকে দিনদারিকে প্রাধান্য নিয়ে তুমি বিজয়ী হয়ে যাও। এজন্য যুবক ভাইরা শুধু সৌন্দর্য দেখো না, আজকের সৌন্দর্য 3 বছর পরে 4 বছর পরে খুঁজে পাওয়া যাবে না, কিন্তু মেয়েটা যদি ধার্মিক হয়, ভদ্র হয়, নেককার হয়, তার পেটের ভেতর থেকে জন্ম নেবে বড় বড় আল্লাহর ওলি। এজন্য দিনদারি দেখতে হবে। আর ছেলের ক্ষেত্রে দেখতে হবে 3টা। কয়টা? মেয়ের ক্ষেত্রে আমরা কয়টা দেখলাম? 4টা। এর মধ্যে বেশি গুরুত্ব দিতে হবে কোনটা? দিনদারি। আর মেয়ের বাবা যারা আছেন বা মেয়ের বড় ভাই যারা আছেন, তারা যখন ছেলে খুঁজবেন, তারা 3টা জিনিস দেখবেন। 1 নাম্বার, বিশ্বনবী বললেন ইযা জাআকুম মান তারদাউনা খুলুকাহু ওয়া দীনাহু ফাযাওইজুহু ওয়া ইল্লা তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিদ। এমন কোন ছেলে যদি তোমার কাছে প্রস্তাব নিয়ে আসে, যেই ছেলের মধ্যে তুমি 2টা জিনিস দেখবা, তার চরিত্রও ভালো, তার দিনদারিও ভালো, তার কাছে বিয়ে দিয়ে দাও। 3টা জিনিস লাগবে ছেলের ক্ষেত্রে। এর মধ্যে এক হাদিসে 2টা পাওয়া যায়। এক হচ্ছে খুলুক, ভালো আচরণ। দেখতে হবে ছেলেটা গাঞ্জা টানে কিনা, ঠিক কিনা? ছেলেটা মহিলা কলেজ শুরু হলে ওখানে দাঁড়িয়ে ইফটিজিং করে কিনা, 31st নাইটে কোনো মেয়ের ওন্না ধরে টান দেয় কিনা, টেন্ডারবাজি করে কিনা, চাঁদাবাজি করে কিনা, এলাকায় ত্রাস সৃষ্টি করে কিনা। এটা কি মাস্তান ছেলে না ভদ্র ছেলে নাকি নামাজি দেখতে হবে। তাহলে 1 নম্বরে খুলুক, ক্যারেক্টার, এটা দেখে নেবেন। নাম্বার 2, দিনদারি। ক্যারেক্টারে দেখবেন যে অন্য মেয়ের সাথে সম্পর্ক আছে কিনা, এর হাতে মেয়ে দিলে মেয়ে নিরাপদ কিনা, পরে আবার পরকীয়ায় জড়াবে কিনা। এটা হচ্ছে খুলুক, ক্যারেক্টার। 2 নম্বরে দিনদারি, মসজিদে যায় কিনা। মসজিদের সাথে যদি সম্পর্ক থাকে, এর কাছে আমাদের মেয়েদেরকে তুলে দেওয়া যাবে না, চিল্লায় বলেন ঠিক কিনা। 3 নাম্বার যেটা দেখতে হবে, মেয়েটা ছেলেটারে পছন্দ করে কিনা। এটা দেখেন আপনারা? দেখে না? না, এটা করা যাবে না। জোর করে মেয়েকে বিয়ে দেওয়া যাবে? বিশ্বনবী বললেন ইয়া ফাতিমা ইন্না আলিয়ান ইয়াযকুরুকি, আমার কাজিন চাচাতো ভাই তোমার ব্যাপারে আমার কাছে প্রস্তাব দিয়েছে। হাল আনতি রাদিয়া, তুমি যদি রাজি হও স্বেচ্ছায় আমারে বলো, বিয়ে দেব। তুমি যদি রাজি না থাকো, আলীরে না বলে দেব। হাল আনতি রাদিয়া, ফাতেমা আলী তো তোরে বিয়ে করতে চায়, তুমি কি রাজি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাসাকাতা, চুপ থাকলেন। 3 বার বিশ্বনবী জিজ্ঞেস করলেন, কি ভদ্র মেয়ে, কি নারী, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, সব নারীদের সর্দারনি হয়ে জান্নাতে ঢুকবে। বিশ্বনবী 3 বার জিজ্ঞেস করলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাকিতা, চুপ রইলেন। আসুকুতু নিসফুর রিদা, চুপ থাকা সম্মতির অর্ধেক। বিশ্বনবী বুঝলেন যদি রাজি না থাকতো আমার মেয়ে না করে দিত, যেহেতু চুপ আছে, ফাতেমা রাজি আছে। ফাতেমার সম্মতি নিয়ে বিশ্বনবী তার কলিজার টুকরাকে সাইয়েদনা আলীর হাতে তুলে দিলেন। তাহলে মেয়েকে জিজ্ঞেস করতে হবে যে মা, ছেলেটা তোমার পছন্দ কিনা, নাকি জোর করে কবুল? জোর করে কবুল বানানো যাবে? তাহলে মেয়ের ক্ষেত্রে কয়টা জিনিস? কয়টা? ছেলের ক্ষেত্রে? মনে থাকবে সবার?